ফোনের লোকেশন ট্র্যাক করে সোমের কাছে পৌঁছলো পার্বতী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পার্বতী আর সোম সারাদিন কাজ করে ফিরে এসেছে হোটেলে। এরপর পার্বতী বলে, আজ সারাদিন অনেক ধকল গেছে, আমি আর পাচ্ছি না, এবারে আমাকে একটু বিশ্রাম নিতে হবে। সোম তখন বলে, ঠিকই বলেছো, আজকে তোমার অনেকটাই ধকল গেছে, নাও ঘুমিয়ে পড়ো। এরপর সোম চাদরটা নিয়ে নিচে বিছানা করে। পার্বতী তখন বলে, সোম তুমি নিচে ঘুমাবে? এসি চলছে তো, আজকে না হয় তুমি খাটেই ঘুমিয়ে পড়ো, নাহলে তোমার ঠান্ডা লেগে যেতে পারে। সোম তখন বলে, না না পার্বতী, আমার কোনো অসুবিধা হবে না, তুমি চিন্তা করো না, আমি নিচেই ভালো থাকবো। এরপরেই সোম ঘুমানোর চেষ্টা করে, কিন্তু এতটাই ঠান্ডা লাগতে থাকে সোমের যে সোম আর কিছুতেই ঘুমাতে পারছে না, একবার এদিক আর একবার ওদিক করতে থাকে। পার্বতী ভাবে, আমার গায়ে তো তাও একটা চাদর আছে, কিন্তু সোম তো একেই নিচে শুয়ে আছে, তারপরে গায়ে কোনো চাদর নেই। আর এরপরেই সোমকে বলে, কি ব্যাপার, তুমি ঘুমাওনি এখন, এদিক ওদিক উঁকি মারছো কেন? তখন জিজ্ঞেসই করে, তোমার কি ঠান্ডা লাগছে? তুমি এক কাজ করো, তুমি ওপরে এসে ঘুমাও। এরপরে সোম বলে, কি বলছো কি পার্বতী, আমি ওপরে এসে ঘুমাবো তোমার পাশে? পার্বতী বলে, হ্যাঁ, এই দেখো এখানে তোমাকে একটা গন্ডি করে দিচ্ছি, এর পাশে আসবে না, হ্যাঁ খবরদার, ভুল করেও আমাকে টাচ করার চেষ্টা করবে না। পার্বতীর কথা শুনে সোম রীতিমতো হাসতে থাকে আর বলে, তোমার সম্মতি ছাড়া কোনোদিনও তোমার সোম তোমাকে টাচ করবে এটা তুমি ভাবলে কি করে, কোনোদিনও এটা হবে না। এরপর সোম ঘুমানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই আর ঘুম আসে না। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে চোখটা লেগে আসতেই একজন গুন্ডা সোমকে মারার জন্য হোটেলের রুমে প্রবেশ করে যায়, আর সোম রীতিমতো ভয় পেয়ে তাকে ধরে ফেলে। কাঁচা ঘুমে ভেঙে যায় আর বলে, ঘুমাচ্ছিলাম, ঘুমাতে দিলি না, চল এখান থেকে তোকে বাইরে নিয়ে যাই আগে, নাহলে আমার স্ত্রীর ঘুমটা ভেঙে যাবে। এরপরেই তখন হোটেলের ম্যানেজার, হোটেলের আর কয়েকজন এগিয়ে আসে, জিজ্ঞেস করে, কি হচ্ছে স্যার? তখনই সোম বলে, আপনাদের কেমন সিকিউরিটি, হ্যাঁ দেখছেন, এই লোকটা আমাদের ঘরে চলে গিয়েছিল আর রীতিমতো আমাকে শেষ করার প্ল্যান করেছিল, এক্ষুনি পুলিশ ডাকুন। এরপর গুন্ডাটাকে ছাড়তেই সে পালিয়ে চলে যায়। আর যেহেতু গুন্ডাটার কাছে অস্ত্র ছিল তাই ভয় পেয়েছে ম্যানেজারও। আর তখনই সোম বলে, কি ব্যাপার, ওনাকে ছেড়ে দিলেন যে? তখন ম্যানেজার বলে, স্যার ওনার হাতে একটা অস্ত্র ছিল, আমরা কি করেই বা ওনাকে ধরতাম, তাই না? এরপরেই সোম বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হচ্ছে, তাই বলে দেয় যে আমার স্ত্রী হয়তো এখানে এসে জিজ্ঞেস করতে পারে, বলবেন কিছু হয়নি, একটা সিম্পল ব্যাপার। যথারীতি পার্বতী এসে গেছে আর বলে, কি ব্যাপার সোম, তুমি এখানে কি করছো? সোম তখন বলে, কিছু না, ওই একটু ঝামেলার আওয়াজ পেলাম তাই এখানে এসেছিলাম, চলো চলো। এই বলেই পার্বতীকে নিয়ে যায়। সকাল হতেই দেখা যায় যে সবাই মিলে তো চিন্তা করতে থাকে কবে আসবে সোম, কারণ অনেকটাই সময় হয়ে যাচ্ছে, তারা তাদের দাদামণিকে দেখতে পাচ্ছে না। বোন পুজো দিয়েছে আর তার মধ্যেই একটা একটা অমঙ্গলের ঘটনা ঘটে গেছে, আর সেটা হচ্ছে প্রদীপটা নিভে গেছে। এটা দেখার পর সোমের বাবা শিবুবাবুও চিন্তা করতে থাকে আর বলে, সোম তো সেইভাবে কিছুই চেনে না কলকাতার, পার্বতীর সাথে গেছে ঠিকই, কিন্তু কেন জানি না মনের মধ্যে একটা খচখচ রয়েই যাচ্ছে। সকাল হতেই পার্বতী আর সোম বেরিয়ে পড়েছে। সোম তখন বলে, পার্বতী এই হোটেলে কিন্তু বেশ ভালো টাকাই নিচ্ছে বলো? পার্বতী বলে, সে তো নেবেই সোম, তুমি এখানে দাঁড়াও, আমি একটু আসছি। সোম তখন বলে, আরে কোথায় যাচ্ছ, আমাকে নিয়ে গেলে কি হবে? পার্বতী বলে, তুমি দাঁড়াও না, আমি চলে আসব। সোম অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আর আসছে না পার্বতী। এরপর যথারীতি সোম টেনশন করতে থাকে। তখনই একজন অটোওয়ালা এসে বলে, আপনি কি পার্বতীর হাজবেন্ড সোমেশ্বর দত্ত? তখনই সোম বলে, হ্যাঁ, কেন বলুন তো? অটোওয়ালা বলে, আপনাকে অটোতে বসতে বলল পার্বতী দেবী। এরপর বিশ্বাস করে নিয়ে সোম অটোতে উঠে যায়। আর কিছুক্ষণ পরেই পার্বতী ওই জায়গাতে এসে সোমকে খুঁজতে থাকে। সোমকে না পেয়ে টেনশন করতে থাকে আর বলে, এ কি, সোম আবার কোথায় চলে গেল? ওকে যে বললাম এখানে দাঁড়াতে। অন্যদিকে গুন্ডাগুলোও সেই অটোটার পিছনে ফলো করতে থাকে। এরপর অটোওয়ালা গুন্ডাদের মাঝখানে সোমকে এনে ছেড়ে দেয়। সোম তখন বলে, তার মানে পুরোটাই ঢপবাজি, ভেবেছিলাম আমার স্ত্রীর কাছে নিয়ে যাচ্ছিস তোরা। এরপর গুন্ডাগুলোকে মারে আর গুন্ডাগুলো মার খাওয়ার ভয়ে তো পালিয়ে যায়, কিন্তু সোম কী করবে বুঝতে পারে না। এরপরেই পার্বতী সোমকে অনেকবার ফোনে ট্রাই করতে থাকে, কিন্তু পাচ্ছে না। সোম তখন ভাবে, কি করবো আমি এখন, এখানের তো কিছুই চিনি না, হোটেলের নামটা যেন কি ইংলিশে লেখা ছিল, বলতেও তো পারবো না কাউকে। এরপরে একজনকে বলে, দাদা এখানে একটা লাল রঙের হোটেল আছে না, হোটেলের ভেতরে একটা মেয়ে থাকে। তখনই লোকটা বলে, কলকাতায় এরকম লাল রঙের হোটেল যে কতগুলো আছে দাদা, তার কি কোনো ঠিক আছে, আপনি নামটা বলুন। তখনই সোম বলে, নামটাই তো বুঝতে পারছি না, ইংলিশে লেখা।
পার্বতী অনেক খোঁজাখুঁজি করে, একে ওকে ছবি দেখায়, কিন্তু কোনো লাভই হয় না, কোনোভাবেই খুঁজে পায় না সোমকে। তাই ঠিক করে এইভাবে না খুঁজে থানায় যাবে, সেখানে গিয়ে পুলিশের সাহায্য নিয়েই সোমকে খুঁজে বার করবে। এদিকে সোম তো পাগলের মতন পার্বতীকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু পাচ্ছে না। তার মধ্যেই এরপর অফিসার বলে, আপনার স্বামী কখন হারিয়েছে? তখন পার্বতী বলে, ও তো স্যার সকালবেলাতেই হারিয়েছে, আমি অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম, গ্রাম থেকে এসেছে, কিচ্ছু চেনে না, জানে না, ইংলিশ পড়তেও পারে না। আপনি এক কাজ করুন, ওর ফোনের লোকেশনটা দেখে আমাকে বলবেন, তাহলে সেই হিসেবে আমি ওকে খুঁজতে যেতে পারি। এরপর ফোনের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে আর বলেও দেয় কোন লোকেশনে রয়েছে লাস্ট। তখনই পার্বতী ভাবে আমাকে সেই লোকেশনে গিয়েই সোমকে খুঁজে বার করতে হবে। ছেলেটা কোথায় গেল, কি করছে, কিছুই তো বুঝতে পারবে না। এমনিতেই কলকাতা শহরে নতুন এসেছে, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, না এসব আমি কি ভাবছি, এমনটাই ভাবছিল পার্বতী। পার্বতী তখন অনেক চেষ্টা করছে সোমকে খুঁজে বার করার, আর সোমও চেষ্টা করছে যেভাবেই হোক পার্বতীকে খুঁজে বার করার।